ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ বাড়িতেই আমি র্যাপ বানাচ্ছি। এটা টিফিনের জন্য খুবই ভালো, ঝটপটও হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়, স্বাস্থ্যকরও বটে। আমি কুইনে করছি, আপনারা চাইলে কড়াই বা চাটুতে করবেন। আমি এটা বানানোর জন্য পরিমাণ মতো পনির নিয়ে গরম জলে ধুয়ে লম্বা করে কেটে নিয়েছি। ম্যারিনেট করার জন্য সামান্য হলুদ দিয়েছি, আদা কুচি সামান্য, চাট মশলা 2 চামচে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো 1 চামচে করে নিয়েছি, বেসন 2 চামচে, সামান্য নুন, আমচুর দিয়েছি 1/2 চামচে, টক দই 1/2 কাপ, লঙ্কার কুচি 2টো, ধনে পাতা কিছুটা দিয়ে আমি মেখে 20 মিনিট ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। কুইনের গ্যাসে বসিয়ে গরম হলে তেল ব্রাশ করে নিয়েছি। পনিরের টুকরোগুলো একটা একটা করে দিয়ে 2 পিঠ আমি সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পর এবার গাজরগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। আদা কিছুটা ছোট ছোট করে কেটে নিয়েছি, টমেটো লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি, শসাও লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি ছোট ছোট করে 2টো, ধনে পাতা কিছুটা দিয়েছি, কিছুটা চিজ আমি পেঁয়াজ করে সেই দিয়ে কুড়িয়ে নিয়েছি। এটা পরিমাণ মতন দিতে হবে, যেমন আন্দাজ লাগবে, একটু বেশি দিতে হবে, নাহলে খেতে ভালো হবে না। আবার পনিরগুলোকে আমি ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। পনিরগুলোকে তোলার পর ওই কুইনের মধ্যেই আমি ওই গাজরগুলোকে দিয়ে দিয়েছি। গাজরগুলো দিয়ে 2 চামচে রেড চিলি সস, 2 চামচে গ্রিন চিলি সস, 2 চামচে সোয়া সস, 2 চামচে টমেটো সস দিয়ে নেড়ে নিয়েছি। ওর মধ্যেই পনিরগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে নামিয়ে নিয়ে দিয়েছি। এখানে নুন কম দিতে হবে, কারণ সসেতেও নুন থাকে আর আমি ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। পরিমাণ মতন ময়দা নিয়েছি আলাদা জায়গায়। আমি একটা ময়দা আর আটা অর্ধেক অর্ধেক মিশিয়ে করেছি। আপনারা চাইলে ইচ্ছা করলে পুরো ময়দা দিয়েও করতে পারেন, ইচ্ছা করলে পুরো আটা দিয়েও করতে পারেন। সামান্য নুন দিয়ে আমি জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি আটা ময়দা মিশিয়ে যে নিয়েছিলাম সেটাকে। এবার বড় বড় করে রুটির মতন করে বেলে নিয়েছি, লেচি করে নিয়েছি, দিয়ে বেলে নিয়েছি রুটির মতো করে। রুটিটা হয়ে গেলে ওর প্রথমে আমাকে নামিয়ে নিয়ে মিয়োনিজ ভালো করে মাখিয়ে নিতে হবে, একটু পুরু করে মিয়োনিজ মাখাতে হবে। তারপরে পনিরের যে পুরটা করেছিলাম সস দিয়ে সব দিয়ে দিতে হবে। ধনে পাতা, আদা কুচি লম্বা করে রেখে দিয়েছিলাম, সব যা টমেটো শসা সব দিয়ে দিয়েছি। ওপর থেকে চিজ ছড়িয়ে দিয়েছি, মুড়ে নিয়েছি। কুইনে দিয়ে একটু গরম করে নিয়েছি, বা আপনারা চাটুতে দিয়ে একটু গরম করে নেবেন, কারণ চিজটা একটু গলে গেলে খেতে খুব ভালো লাগবে। দিয়ে গরম গরম পরিবেশন করুন বন্ধুরা। এটা টিফিনেও দিতে পারেন, ছোট বড় সবাইকে, রাতে খাবার হিসাবেও রাখতে পারেন। খুব সুন্দর খেতে লাগে, একবার করে খেয়ে দেখবেন।